সাতক্ষীরা জেলার উপকূলের কান্না আমরা দেখতে চাচ্ছি না। প্রতি বছর এই যে নদী ভাঙন থেকে শুরু করে নদী ভাঙন হওয়ার পরে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষজন নিজের বসবাস বাড়ি ছেড়ে নিজের বাসস্থান ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। তারা তাদের এই জলবায়ু পরিবর্তনের কারণে তারা তাদের জমি জায়গাও হারাচ্ছে। তারা ক্ষতিগ্রস্ত হয়ে আর সেখানে না থাকতে পেরে সেখান থেকে চলে যাচ্ছে। এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে এই যে লবণাক্ত পানি, এই লবণাক্ত পানির কারণে সমস্যার সম্মুখীন পড়ছে। যেমন ফসলের তো ক্ষতি হচ্ছে, গবাদি পশু বিচরণ করতে পারছে না, আর ফলে মানুষের আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের জীবন মাত্রাটা কতটা নিম্ন পদে চলে যাচ্ছে। আই এম নট পলিউটার্স বাট আই এম সাফারার্স। উন্নত দেশগুলো যে পলিউটার্স গুলো করতেছে সেগুলো সাফার আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো করতে হচ্ছে। আজ আমরা ইয়ুথরা মিলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এগিয়ে আসার জন্য যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনকে রোধ করার জন্য আমাদের সকলকে মিলে আমরা স্লোগান দিতে যাচ্ছি যে উই ওয়ান্ট জাস্টিস, ক্লাইমেট জাস্টিস। কারণ আমরা জানি ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে। এখনই যদি আমরা আমাদের পৃথিবীকে না বাঁচাতে পারি তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ধ্বংসের মুখে এগিয়ে যাবে। এটা বাংলাদেশের সব থেকে নিচু একটি জেলা। আমরা জেনে থাকি সাধারণত ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় হলে অল্প বৃষ্টিতেই সাতক্ষীরার রাস্তাঘাট পানিতে ভরে যায়, এমনকি অনেক বসত বাড়িতেই পানিতে তলিয়ে যায়। আমরা যদি দেখি কিছুদিন আগে যে বৃষ্টি হচ্ছে, সামান্য বৃষ্টিতে সাতক্ষীরার অনেক উপকূলীয় অঞ্চলের মানুষজন তাদের ঘর বাড়ি হারিয়ে দিচ্ছে, তারা নিঃস্ব হয়ে গেছে। তারা কি যাচ্ছে? তারা যাচ্ছে সাতক্ষীরার কিছু উন্নতি হোক। এই যে সাতক্ষীরা নিচু এলাকা, এই জায়গার মানুষরা যে বঞ্চিত হচ্ছে। আগামী দিনে আমাদের সাতক্ষীরা সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদের ক্লাইমেটের ন্যায্য বিচার চাই। এই সুন্দরবন আমাদের হচ্ছে সাতক্ষীরার প্রাণ, শুধু সাতক্ষীরা না, খুলনা, বাগেরহাটের প্রাণ। সুতরাং আমাদের এই সুন্দরবনকে বাঁচাইতে হবে, কারণ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই সুন্দরবন কিন্তু আমাদের বিভিন্ন ভাবে মায়ের মতো করে আমাদের কাছে প্রোটেকশন দিয়ে আসতেছে। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটি সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারে। আমাদের সাতক্ষীরার পরিপ্রেক্ষিতে আমি যদি বলতে চাই যে আমাদের আশাশুনি সহ আমাদের শ্যামনগর সহ এখানকার যে অবস্থা, বর্তমানে এখানে বসবাসের অনুপযোগী হয়ে গেছে। আর ভবিষ্যতে আর কি হতে পারে এটা আমরা সবাই জানি। ঝুঁকির তালিকায় যদি কোনো জেলা থেকে থাকে সেটা হচ্ছে আমার প্রাণের শহর সাতক্ষীরা। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত তালিকায় আমরা কিন্তু প্রতিহত করছি, যার কোনো ন্যায্যতা কিন্তু আমরা পাচ্ছি না। দেখে সাতক্ষীরার দক্ষিণ পশ্চিম অঞ্চল সুন্দরবন বেষ্টিত। প্রত্যেক বছর এইখানে জলবায়ু অভিঘাতে একটি বড় অংশ উপকূলীয় মানুষ মাইগ্রেট হয়। এই যে জলবায়ু অভিঘাতে তারা মাইগ্রেট হচ্ছে, তাদের জন্য দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা দরকার। রাষ্ট্রীয়ভাবে সে ধরনের বড় কোনো উদ্যোগ আমরা দেখছি না। কিছু প্রকল্প বাস্তবায়ন হয় বটে, সেটি পাইলটিং। এটি পাইলটিং দিয়ে হবে না, জীবন চক্রকে নিশ্চিত করতে সরকারের দীর্ঘমেয়াদী টেকসই একটি উন্নয়ন পরিকল্পনা থাকা দরকার। তা না হলে উপকূলের মানুষকে সুরক্ষা দেওয়া যাচ্ছে না। উপকূলের মানুষের এই মানবিক আবেদনটি সরকারকে গ্রহণ করতে হবে। আগামী বাজেটে আমরা সেটা প্রতিফলন দেখতে চাই। আমরা নোনা অঞ্চলের মানুষ, আমাদের প্রধান সমস্যা এই নোনা। এই নোনা থেকে বাঁচতে হলে আমাদের টেকসই বেড়িবাঁধ দরকার, নইলে জলবায়ুর যে আঘাত প্রতিঘাত তা থেকে আমাদের সমুদ্র অঞ্চলের মানুষ বেঁচে থাকতে পারবে না দীর্ঘদিন ধরে। যেমন তারা বাঘের সাথে লড়াই করে, তেমন তারা নোনার সাথে লড়াই করে, সমুদ্রের সাথে লড়াই করে। এই মানুষগুলিকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাদের 1 নম্বরে টেকসই বেড়িবাঁধ দরকার। তা থেকে আমাদের সাইক্লোন, বন্যা এবং এই নোনা পানি থেকে আমাদের এই শ্যামনগর, আশাশুনি, এই পুরা দক্ষিণ অঞ্চলের মানুষগুলো বাঁচবে। তখন তারা আর ওখান থেকে উঠে চলে আসবে না। নারীরা বিশেষ করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, এবং নারীরা মানুষ তার বাড়ির নিজের এলাকা ছেড়ে সমস্ত জেলা, শহর এবং যে সাতক্ষীরা সহ খুলনা, ঢাকা বিভিন্ন জায়গায় মাইগ্রেশন হচ্ছে। আমরা মনে করি আমাদের উপকূলীয় মানুষের জন্য ন্যায্য দাবি। আমরা বিশেষ করে যারা উপকূলীয় এলাকায় বাস করি, এখানে মানুষের পানির জন্য যে হাহাকার, লবণাক্ততা বৃদ্ধির সাথে সাথে এখানে মানুষ তারা তাদের জীবন জীবিকা সহ তাদের অর্থনৈতিক ব্যবস্থা মারাত্মক ভাবে ভেঙে পড়েছে। পরিবেশ ধ্বংস হচ্ছে। এলাকার মানুষ সবচেয়ে যে বড় সংকট, সেটা মারাত্মক ভাবে স্বাস্থ্যহানি ঘটছে। লবণাক্ততা বৃদ্ধির সাথে সাথে ওই এলাকার মানুষ তারা অন্যত্রে চলে যাচ্ছে এবং শহরে যেখানে যে আশ্রয় নিচ্ছে তারা মানবেতর জীবনযাপন করছে।